5টা দাবি রাখা হয়েছে। জাতিসত্তার ধ্বংসকারী হিসেবে ইউসিসি বিল তার বিরুদ্ধে এবং 2006 বনাধিকারের ভিত্তিতে 2023-এ যে বনাধিকার সংশোধন বিল তার বিরুদ্ধে তারা জোরপূর্বক যে আদিবাসী হওয়ার যে দাবি জানাচ্ছে সে দাবির বিরোধিতা করছে এবং সেখানে আমাদের বর্তমান রাজ্য সরকার এবং কেন্দ্রের সরকার তারা একটা মদত দিচ্ছে। আমরা ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে আগামী 29 তারিখে কলকাতা রানী রাসমণি রোডে বিরাট বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। সেই বিক্ষোভ সমাবেশে মূলত আমরা যে সমস্ত দাবি রেখেছি তার মধ্যে আদিবাসীদের ইতিহাস বিকৃতির মাধ্যমে ক্ষত্রিয় কুর্মী বা কুর্মী মাহাতোরা যেভাবে এসটি হওয়ার যে চক্রান্ত, এটা দাবি রাখা হয়েছে। জাতিসত্তার ধ্বংসকারী হিসেবে ইউসিসি বিল তার বিরুদ্ধে এবং 2006 বনাধিকারের ভিত্তিতে 2023-এ যে বনাধিকার সংশোধন বিল তার বিরুদ্ধে, দেউচা পচামি কয়লা খনির বিরুদ্ধে, অযোধ্যা পাহাড়ে টুরগা প্রকল্প, বাঁধো প্রকল্প, কাঁঠাল জল প্রকল্প বা ওখানে গাছ কাটার বিরুদ্ধে এবং মণিপুর সহ সারা রাজ্য জুড়ে যেভাবে আদিবাসী মহিলাদের উপর নির্যাতন হচ্ছে, এই সমস্ত বিষয়গুলোর উপর ভিত্তি করেই আমরা আগামী 29 তারিখে কলকাতা রানী রাসমণি রোডে আমরা বিক্ষোভ সমাবেশে দলে দলে গোটা রাজ্যের মানুষ সমবেত হচ্ছে। বলছি যে কর্মীরা তাদের আন্দোলন ক্রমশ তীব্রতর হচ্ছে। খুব রিসেন্টলি দেখা গেল তারা 20 তারিখ থেকে রেল অবরোধ এমনকি সড়ক অবরোধের ডাক দিয়েছে, যদিও আদালতের নির্দেশে। তো এই যে আন্দোলন তারা তীব্রতর করছে, আপনারাও কি সেই প্রেক্ষিতেই নিজেদের আন্দোলনকে এখন আমাদের আদিবাসী সংগঠনগুলোর সিদ্ধান্ত অনুসারে আমরা আমাদের যে ধরনের আন্দোলনের যে অধিকার আছে, আমরা যে আন্দোলন করব এই অধিকারের ভিত্তিতেই আমাদেরও আন্দোলন কিন্তু সেইভাবেই চলবে এবং এগুলো সব লাগাতার আন্দোলন। মানে আজকে কলকাতায় হচ্ছে, আগামী দিনে আবার অন্য কোথাও হবে, অর্থাৎ আমরা আদিবাসী সংগঠনের মানুষজন আন্দোলন করবে, আন্দোলন চালিয়ে যাবে, প্রত্যেকেই তার নিজের অধিকার অনুসারে আন্দোলন করবে। ফলে আমাদেরও সেই জায়গাটা আমরা আন্দোলনটা চালিয়ে এখন যদি রাজ্য সরকার সেক্ষেত্রে বহুবার চিঠি দেওয়ার পরেও সেটা রিজেক্ট হয়ে ফিরে এসেছে, আমরা বুঝে গেছি যে তারা সেই সিআরআই দপ্তরের পক্ষ থেকে সেই ধরনের কোনো তথ্য পাঠাবে না, এটা আমরা দৃঢ় বিশ্বাস। কিন্তু তথাপি পশ্চিমবঙ্গ সরকার যদি রাজনীতি বা ভোটের অধিকারে বা ভোটের জন্য যদি তারা এটা পাঠায়, তাহলে আদিবাসী সংগঠনগুলোও দেখিয়ে দেবে যে তারাও ভোটটা কিভাবে করতে জানে, তারাও ভোটটা কোন দিকে করতে জানে। সেটাও কিন্তু এই ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের যারা নেতৃত্ব আছে তারাও কিন্তু সেটা দেখিয়ে দেবে। আমার নাম তপন কুমার সর্দার, ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের জয়েন্ট কনভেনার। আমাদের আন্দোলনটা কিন্তু অনেক দিন থেকেই চলছে, কর্মীরা আন্দোলন করছে এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের আন্দোলন চলতেই থাকবে। যারা যেভাবে অনৈতিকভাবে, অসাংবিধানিকভাবে আদিবাসী সম্প্রদায়, কর্মী সম্প্রদায় তারা জোরপূর্বক যে আদিবাসী হওয়ার যে দাবি জানাচ্ছে সে দাবির বিরোধিতা করছে এবং সেখানে আমাদের বর্তমান রাজ্য সরকার এবং কেন্দ্রের সরকার তারা একটা মদত দিচ্ছে যে তারা বিভিন্নভাবে ভোট ব্যাংকের দোহাই দিয়ে তাদেরকে বিভিন্নভাবে, আমরা মনে করছি যে তাদেরকে হয়তো এসটির হওয়ার একটা পথটাকে প্রশস্ত করে দিচ্ছে। তো এই পরিস্থিতিতে আপনারা তো আগামী দিনে 29শে সেপ্টেম্বর ডাক দিয়ে কি হবে? সেখানে বিক্ষোভ মিছিল, বিক্ষোভ সমাবেশ হবে এবং আমাদের সেখানে মেমোরেন্ডাম দেওয়া হবে রাজ্যপালকে এবং এখানে শুধু সমগ্র পশ্চিমবঙ্গের তামাম আদিবাসী সম্প্রদায়ের মানুষজন, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ তামাম আদিবাসী সম্প্রদায়ের মানুষজন একজোট হয়ে আমরা বিক্ষোভ সমাবেশ করব এবং পরবর্তীকালে আমরা সমগ্র ভারতবর্ষ জুড়ে আমাদের যে আন্দোলনটাকে আমরা ছড়িয়ে দেব। আমাদের দাবি থাকবে আদিবাসী ক্ষত্রিয় কর্মী সম্প্রদায়রা যেভাবে জোরপূর্বক আদিবাসী হওয়ার অপচেষ্টা করছে তার বিরুদ্ধে, ইউসিসি বিল যেটা আমাদের আদিবাসী জাতিসত্তাটাকে ধ্বংস করার একটা প্রক্রিয়া তার বিরুদ্ধে, 2006 বনাধিকার আইনকে লাগু করতে হবে, 2023-এর বন সংরক্ষণ যে আইন আনা হয়েছে সেটাকে বাতিল করতে হবে, অযোধ্যার দুর্গা প্রকল্প, বান্ধব প্রকল্প, দেউচা পাচামি থেকে আদিবাসী উচ্ছেদ এবং বনভূমি যে ধ্বংস হচ্ছে সেগুলোকে বন্ধ করতে হবে, ফেক এসটি জাল সার্টিফিকেট যারা দখল করছে সেই সমস্ত দখলকারকে বাতিল করতে হবে, তাদেরকে যথাসম্ভব শাস্তি করতে হবে। আমার নাম দিলেশ্বর মান্ডি, আমি আদিবাসী একতা মঞ্চের সম্পাদক।